তারপরে বাংলাদেশ আজকে যে বিশ্বকাপে খেলছে, বেশ কয়েকটি দেশকে হারাতে পারছে, এটাই তো সবচেয়ে বড় কথা। ক্রিকেট খেলছেন, কখনো মাঠে গেছেন, কখনোই যে ব্যাটে বলে ঠিক মতো লাগবে আর ছক্কা হবে, এটা সবসময় সব অঙ্কে মেলে না। সেজন্য আমি কিন্তু আমাদের ছেলেপেলেদের কখনো হতাশা করি না। তাদেরকে আমি বলি আরো ভালো খেলো, আরো মনোযোগী হও, আরো প্র্যাকটিস করো। আইসিসি 16 ভোটের মধ্যে 15টি বিপক্ষে নিয়ে বলে দিল বাংলাদেশের দাবির পেছনে কোনো বাস্তব ভিত্তি নেই। অর্থাৎ বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি পরিষ্কার করে বলে দিল যে তোমার ভয় তোমারই, আমরা তার ঔষধ খুঁজতে পারবো না। এই একটা ভোট পাওয়ার পেছনেও পাকিস্তানের কূটনৈতিক সহানুভূতি ছাড়া কোনো ক্রিকেটীয় যুক্তি কাজ করেনি। যদিও আমার মনে হয় পাকিস্তানের এটা একটা চাল যে বাংলাদেশ যদি খেলতে না যায় তাহলে তার একটা প্রতিদ্বন্দ্বী কমলো। এত বড় কূটনৈতিক একঘরে হওয়ার অর্থ হলো বাংলাদেশের আগের সেই ভোট ব্যাংক বা সিম্প্যাথি কার্ড খেলতে পারছে না। ভারতে টি-20 বিশ্বকাপে অংশগ্রহণে বাংলাদেশের অস্বীকৃতি ক্রিকেটীয় ইতিহাসে একটি কালো অধ্যায় হয়ে থাকবে। যে সিদ্ধান্তকে নিরাপত্তার আড়ালে লুকানোর চেষ্টা করা হয়েছে তা আসলে বাংলাদেশের ক্রিকেটের মেরুদণ্ড ভেঙে দেওয়ার একটি নিষ্ঠুর রাজনীতি। আইসিসির বোর্ড মিটিংয়ে বাংলাদেশের নিজস্ব ভোট ছাড়া বাকি 15 ভোটের মধ্যে মাত্র একটি ভোট মানে পাকিস্তানের ভোট পাওয়ার মাধ্যমে বাংলাদেশের আন্তর্জাতিক বিচ্ছিন্নতার চিত্রটি পরিষ্কার হয়ে উঠেছে। এই ঘটনা শুধু একটি বিশ্বকাপের সুযোগ হারানো নয়, বরং বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যতের জন্য একটি বিপজ্জনক পরিণতিও বটে। রাজনৈতিক সিদ্ধান্তের নামে ক্রিকেটকে জিম্মি করার এই প্রক্রিয়ায় সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয়েছে খেলোয়াড়রা, যারা বছরের পর বছর কঠোর পরিশ্রম করে বিশ্বকাপের স্বপ্ন দেখেছেন। তাদের সেই স্বপ্ন রাজনৈতিক উদ্দেশ্যের বলি হয়েছে। মোস্তাফিজুর রহমানের ঘটনাকে কেন্দ্র করে যে নিরাপত্তার অজুহাত তুলে ধরা হয়েছে, আইসিসি তার স্বাধীন মূল্যায়নে সেই দাবিকে ভিত্তিহীন প্রমাণ করে দিয়েছে। যেখানে আন্তর্জাতিক সংস্থা নির্ভরযোগ্য নিরাপত্তা ঝুঁকির কোনো প্রমাণ পায়নি, সেখানে বাংলাদেশের একগুঁয়েমি, বিশেষ করে বাংলাদেশের একজন উপদেষ্টা আসিফ নজরুলের একগুঁয়েমি এবং মিথ্যাচার, রাজনৈতিক প্রতিহিংসার যে প্রমাণ আমরা পেয়েছি, সেটা একটা ভয়ঙ্কর অবস্থায় নিয়ে গেছে বাংলাদেশের অবস্থানকে। এই সিদ্ধান্তের আর্থিক ক্ষতি অকল্পনীয়। টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ থেকে প্রাপ্ত অর্থ, স্পন্সরশিপের সুবিধা, খেলোয়াড়দের এক্সপোজার এবং দেশের ক্রিকেট ব্র্যান্ডিং এর যে মূল্য, তার পরিমাণ কোটি 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 টাকা। এই অর্থ শুধু বিসিবির কোষাগারে ক্ষতি নয়, এটি বাংলাদেশের ক্রিকেট অবকাঠামো, তৃণমূল পর্যায়ের ক্রিকেট উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিনিয়োগের সুযোগ হারানো। সর্বোপরি বিশ্বকাপের মতো প্ল্যাটফর্মে অনুপস্থিতি বাংলাদেশি ক্রিকেটারদের আন্তর্জাতিক বাজারে মূল্য কমিয়ে দেবে, যার প্রভাব দীর্ঘমেয়াদে ক্ষতিকর হবে ক্রিকেটারদের জন্যই। তবে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো ক্রিকেট প্রশাসনের মেরুদণ্ড কোথাও দাঁড়িয়ে নেই। বোর্ড যদি স্বাধীন যুক্তি সাজাতে না পারে, খেলোয়াড়দের স্বার্থকে অগ্রাধিকার দিতে না পারে, আলোচনার বিকল্প পথ যেমন নিরপেক্ষ সিকিউরিটি অডিটর যোগ করা, নির্দিষ্ট ভেন্যুতে অতিরিক্ত বাফার, দলীয় লিয়াজো অফিসার, এসব প্রস্তাব রাখতে না পারে, তাহলে বোর্ডের কি দরকার? বোর্ডের অস্তিত্ব কি মানে রাখতে হবে কেন? এমনকি এখনো পরিস্থিতি আংশিক উদ্ধার করা যেত। ভারতের নিরাপত্তা পরিকল্পনায় যৌথ ওভারসাইট, ম্যাচ ডে প্রোটোকলে মানে আপগ্রেড, নির্দিষ্ট শর্তে অংশগ্রহণ, কিন্তু আমরা সে দরজাটিও বন্ধ করেছি একমাত্র এক ব্যক্তির একগুঁয়েমি এবং তার ভেতরে ভারত বিরোধী যে ভয়াবহ পাপ আছে লুকানো, সেই পাপের কারণে। যারা ভাবছেন দাঁতে দাঁত চেপে না যাওয়াটা একটা শক্ত বার্তা, তারা ভুলে যাচ্ছেন বার্তা কাকে দিলেন এবং তার বিনিময়ে কি হারালেন। চোরের সঙ্গে রাগ করে মাটিতে ভাত খাওয়া কেন ভাই? ভারত নিজ শক্তিতে, আইসিসি নিজ কাঠামোয় টিকে থাকবে ক্রিকেটে, কিন্তু বাংলাদেশের ক্রিকেটের ক্ষয় এখান থেকে শুরু হলো। আপনি লিখে রাখেন, প্রাইজ মানি নয়, র্যাঙ্কিং নয়, মূল ক্ষতি আত্মবিশ্বাস, বিশ্বাসযোগ্যতা এবং ভবিষ্যৎ সম্ভাবনার। ভারতে খেলতে না গেলে ক্ষতিটা নিশ্চয়ই ভারতের নয়, আইসিসির নয়, কোনো বিদেশি বোর্ডের নয়, ক্ষতি একমাত্র বাংলাদেশের, এর খেলোয়াড়, এর সমর্থক, এর বাজার, এর মর্যাদার। আমরা নিজেরাই নিজের মঞ্চ ভেঙে দিলাম। আলো থাকবে, ক্যামেরা চলবে, খেলা হবে, শুধু বাংলাদেশের জার্সিটাই থাকবে না, বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়া হবে না। ইতিহাস এই শূন্যতাকে ব্যাখ্যা করবে কাপুরুষতা হিসাবে নয়, আরো কঠিন ভাষায় বলবে যে গর্ধব কত প্রকার এবং কত প্রকার কি হতে পারে তার প্রমাণ বাংলাদেশ দেখিয়ে দিয়েছে। মানে আগামী কয়েক বছর এই ভুল সিদ্ধান্তের সুদ সহ আসল মূল্য শোধ দিতে হবে মাঠে, বোর্ডরুমে, আর সবচেয়ে বেশি সমর্থকদের হৃদয়ে।